ঋদ্ধি, এই ছবিগুলো না একটু বড় কর। আমার মনে হয় এগুলো পাশাপাশি রাখলে দেখতে বেটার লাগবে। ভাই মিস্টার পিটারের বিজনেস পার্টনারের সাথে কথা বললাম। একটা সমস্যা হচ্ছে যে মিস্টার পিটারের ব্যাক টু ব্যাক অলরেডি কতগুলো মিটিং ফিক্স আছে, তাই উনি আসতে পারবেন না। তবে হ্যাঁ, ওনার বিজনেস পার্টনার মিস কোয়েল, উনি তোর সাথে দেখা করতে পারবেন জানিয়েছেন। ও ফাইন ফাইন, তাহলে এই মিস কোয়েলকে আমি কনভিন্স করার চেষ্টা করবো যাতে আমরা নেক্সট প্রজেক্টটা পাই। ট্রাই টু ডু দ্যাট। তানিদি দেখো না, তা ভাই আগের মতো এখন ঋদ্ধিকে আবার ব্যবসার কাজে ফিরতে থেকে সত্যি খুব ভালো লাগছে। এই 1 বছর ধরে আমি যা চেয়েছিলাম ঋদ্ধি তাই করছে। ঋষভটা কিন্তু ঈশার জন্য হয়েছে তানিদি। আমি জানি আজও দাভাই ওই ঈশার মধ্যে খড়িকেই খোঁজে। আর এই দুটো মানুষ যে এক, সেটা প্রমাণ করার জন্য সবকিছু করতে পারে। আর ঠিক এই কারণে ঈশার সঙ্গে যে বিজনেসের চ্যালেঞ্জটা দাভাই নিয়েছে না, সেটাতেও জেতার জন্য বিজনেসের সমস্ত কাজ ও মন প্রাণ দিয়ে করবে। এখন তো মনে হচ্ছে ভাগ্যের সাথে দাভাইয়ের দেখাটা হয়েছিল, তাই না? আপনি মুখে যাই বলুন না কেন, যাই করুন না কেন, আমি জানি আপনি আমাকে বা আমার পরিবারকে কখনো কষ্ট দিতে পারেন না, আমাদের ক্ষতি চাইতে পারেন না। কারণ এখন আমি বিশ্বাস করি ঈশা, যে আপনি আমার খড়ি। খড়ি নয় ঋদ্ধি, তানি। ম্যাডাম, আপনার কথা অনুযায়ী এই সমস্ত পুরনো ফাইলগুলো আমি ঘেঁটে দেখছিলাম, ভালো করে পাই টু পাই, লাইন টু লাইন পড়ে দেখছিলাম। তারপরই আমার নজরে এলো পুলিশ ফাইল অনুযায়ী কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগে দেবীপুরের জঙ্গল থেকে দেবাংশু সিংহ রায়কে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তার ঠিক 1 সপ্তাহ পর পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ওনার এনকাউন্টার হয়। তারপর থেকে দেবাংশু সিংহ রায় সমস্ত কেস ক্লোজড হয়ে যায়। কোথাও কোনো উল্লেখ নেই ম্যাডাম। এটা হতে পারে না বীর, কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। কেন ম্যাডাম? আমার কিন্তু রেকর্ড পড়ে মনে হলো সেদিন সত্যিই এনকাউন্টার হয়েছিল। ডিটেলে সমস্ত কিছু লেখা আছে এই ফাইলে, আপনি পড়ে দেখতে পারেন। এটা পড়ার পরই তো আমি আপনাকে এখানে আসার জন্য বললাম। আসলে আপনি আপনার মেজদিকে নিয়ে, মানে দেবীপুরের জঙ্গলে ওনার উপর যারা হামলা করেছিল তাদের ইনফরমেশন জোগাড় করতে ব্যস্ত ছিলেন, তাই আমার মনে হলো যদি আপনার কোনো কাজে আসে। বীর, দেবাংশু সিংহ রায় যে জাম্বুয়ার মেথির এত বড় ক্ষতি করেছে এই বিষয়ে কিন্তু আমি আগে থেকেই নিশ্চিত ছিলাম, কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়। দেবাংশু সিংহ রায়কে পুলিশ দেবীপুরের জঙ্গল থেকে অ্যারেস্ট করলো, এত বড় একটা খবর এতদিন কি করে চাপা থাকে? এটা তো অনেক বড় খবর। তা সত্ত্বেও কোনো মিডিয়া এটাকে কভার করলো না, কোনো একটা নিউজ পেপারে ওই ঘটনাটা বেরোলো না। এটা হতে পারে না, এটা কি করে হতে পারে? আপনি তো তখন বাইরে ছিলেন, হয়তো কোনো নিউজ পেপারে বেরিয়েছিল, আপনি খেয়াল করেননি বা আপনি দেখেননি। হ্যাঁ, আমি তখন ট্রেনিংয়ের জন্য বাইরে ছিলাম ঠিকই, ডিপার্টমেন্টে কি হয়েছে সব খবর আমি জানি না, কিন্তু তা হলেও এই খবরটা চাপা থাকতে পারে না। কেউ না কেউ আমাকে ঠিক জানাতো। তখন জাম্বো পাগলের মতো মেসিকে চারিদিকে খুঁজেছে। যদি একটা নিউজ পেপারে খবরটা বেরোতো জাম্বো ঠিক টের পেত, কিন্তু সেটা হয়নি।
আর সেই জন্যই আমার বিষয়টা খটকা লাগছে। দেবাংশু সিংহ রায়কে যে পুলিশ সেদিনকে দেবীপুরের জঙ্গল থেকে অ্যারেস্ট করলো, সে লিডটা এবার পুলিশ কোথা থেকে পেল? মানে কেউ না কেউ এই খবরটা পুলিশকে আগে থেকে ইনফর্ম করেছিল। আর কেউ যদি ইনফর্ম করেই থাকে, সেই বা কি করে জানে দেবাংশু সিংহ রায় সেদিনকে দেবীপুরের জঙ্গলে যাবে? এমডি ডিজাইনার, আরে একটা প্রোফাইলও সেম ক্রাইটেরিয়া ম্যাচ করছে না। কোনটা? এটা তো টিজ ডায়মন্ড। এটা কি করে পসিবল? এটা যদি সত্যি হয় তার মানে তো আমি যে নিউজটা আপনাকে দিলাম সেটা একেবারে পাকা খবর। দেখুন, ওদিকে ঋদ্ধি আর খুড়ি কিন্তু ওই মূর্তি উদ্ধারের জন্য অলরেডি রওনা দিয়ে দিয়েছে। সেই সুযোগেই আমি আপনাকে এই নিউজটা দিতে এখানে এসেছি। ও ঈশান, ও ঈশাই, ও খুড়ি না, এসব ভাবিস না, তুই ভাবিস না। কাম ডাউন, ভাবিস না তুই। এত রাত্রিরে এখানে তুমি কি করছো? কিছু করছি না। আর আমি কি করছি তাতে তোমার কি যায় আসে? তোমার তো জানার কোনো দরকার নেই আমি কি করছি। তোমাকে একটা সোজা প্রশ্ন করলে তার সোজা উত্তর দেওয়ার ক্ষমতা তোমার নেই, তাই না? ডিসকাস্টিং। তুমি হ্যালো, একটা বিদেশি বড় ক্লায়েন্ট পাওয়া গেছে স্যার আপনার ওই প্রপার্টিটার জন্য। কাল সকালে মিটিং ফিক্স করেছি, কালকেই ওরা এই প্রপার্টিটা কিনতে চায়। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কালকেই সব ঝামেলা মিটে যাচ্ছে, আর কোনো ঝামেলাই রইল না। আপনি জাস্ট আমাকে টাইমটা কনফার্ম করে দেবেন। আল বি দেয়ার অন টাইম। থ্যাংক ইউ সো মাচ। রাখি তাহলে। ওকে স্যার। ওকে, বেস্ট অফ লাক রিকি। তুই এদিকে মিস্টার পিটারের অর্ডার নিয়ে এসে ব্যবসা বাঁচানোর চেষ্টা করে যা, আর এদিকে রাহুল তার আগে সব কিছু বিক্রি করে পুরো টাকাটা পকেটে পুরে 7 সমুদ্র 13 নদীর ওপারে পাড়ি দেবে। ম্যাম, আমি খবর পেয়েছি ঋদ্ধিমান সিংহ রয় ওনাদের পুরনো ক্লায়েন্ট মিস্টার পিটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এবার মুশকিল হলো, সিংহ রায়রা যদি অর্ডারটা সত্যিই পেয়ে যায় তাহলে কিন্তু ওরা আবার ঘুরে দাঁড়াতে পারে। ঈশার নাকের সামনে দিয়ে কোনো অর্ডার নিয়ে বেরিয়ে যাওয়া এত সহজ নয় শ্রেয়া। একবার যখন আমি ঋদ্ধিমান সিংহ রায়ের পথের কাঁটা হয়ে বসেছি, তখন ঋদ্ধিমান সিংহ রায় কোনো চাল দেওয়ার আগে ঈশা তাকে এক চালে মারতে। আপনি আমায় ডেকেছিলেন ম্যাডাম? হ্যাঁ, বসুন। Thank you so much, Miss Goel. Thank you so much for taking the time out to meet us. My pleasure. Please have a seat. Sure. Would you like to have some tea or coffee? No, thank you. Actually, এরপর আমার আবার একটা ব্রাঞ্চ মিটিং আছে, so a glass of water will be enough. Sure. Just a moment. আসলে আমরা শুনলাম যে মিস্টার পিটার এসেছেন ইন্ডিয়ায়। আমি ভাবছিলাম যে আপনার আর মিস্টার পিটারের সাথে যদি আমরা আবার কোলাবোরেট করতে পারি। হ্যাঁ, কাল মিস্টার কুণাল সিংহ রায় আমায় কল করেছিলেন, কথা হয়েছে ডিটেলসে। এই সময় পিটার সঙ্গে থাকলে ভালো হতো, বাট উনি আসলে ইন্ডিয়া এসেছেন অনেকগুলো কাজ হাতে নিয়ে, সো আপাতত বেশ কিছুদিন উনি বিজি। উনি আমাকে বললেন আপনাকে মিট করতে। আসলে মিস্টার পিটারের সাথে আমাদের আগেরবার যে কোলাবোরেশন হয়েছিল, we were really happy and he was satisfied too. আমার ওয়াইফ খড়ির ডিজাইনস ওনার খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, আমি পিটারের কাছে এর আগে আপনার ওয়াইফের কথা শুনেছি। পিটার বারবারই বলেছেন যে খড়ি সিংহ রায়ের মতো ইউনিক ডিজাইনস উনি এর আগে কোথাও দেখেননি। থ্যাংক ইউ। হ্যাঁ, উনি সেবার আমাদের ডিজাইন থেকে খুব ইমপ্রেসড হয়েছিল, তাই আমার মনে হলো উনি যখন আবার ইন্ডিয়া এসেছেন কাজে, আমরা যদি আবার একসাথে we could have a collaboration. আসলে actually I was thinking of a new collection যেটা ধরুন এখন আর এসব করে কোনো লাভ হবে না ঋদ্ধি।
পিটার, হ্যারি, জর্জ, যে ক্লায়েন্টকেই খুঁজে আনিস না কেন, ব্যবসাটা আর কিছুতেই তুই বাঁচাতে পারবি না। ফাইনালি এবার তোদের সব কিছু হারিয়ে রাস্তায় বসতেই হবে। আর এই বাড়ি বিক্রি করে এক চান্সে রাজা হয়ে যাব আমি। দেখুন, আমরা জানি যে এই মুহূর্তে সিংহরায় জুয়েলার্সের অবস্থা খুবই খারাপ। আপনার ওয়াইফ এক্সপায়ার করার পর থেকে একটার পর একটা টেন্ডার আপনারা হারিয়েছেন, বিকজ ইউ কুড নট রিপ্লেস হার ডিজাইনস। আর ঠিক সেই কারণেই আমরাও আর নতুন করে এই জুয়েলার্সে ইনভেস্ট করতে চাইনি। আর আমি যদি বলি এই প্রজেক্টের জন্য ঘড়ির ডিজাইনসই সিংহরায় জুয়েলার্স আপনাদের দেবে। এটা কি করে পসিবল? হ্যালো। ও শিওর, I'll be there in 15-20 minutes. আমি আসছি, এক্ষুনি আসছি। রাহুল, কি হলোটা কি? বেরোবার আগে পিছনে রাখো কেন? এই জন্য আমার সবকটা কাজ বিগড়ে যায়। তুই বের হচ্ছিস কেন এখন? তুই দেখছিস না মিস্টার পিটারের বিজনেস পার্টনার এসেছেন রাহুল। রিদ্ধি ওনার সঙ্গে মিটিং করছে। হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু সেভ আওয়ার বিজনেস। আমার তো মনে হয় তোকে এখানে প্রয়োজন এখন বাবা। তুই এখন বেরোস না। না মা, আমার এখানে কোনো প্রয়োজন নেই। রিদ্ধি যখন একা চ্যালেঞ্জটা নিয়েছে, মানে ইম্পসিবল টাস্কটা, আমাদের ডুবন্ত ব্যবসাটাকে ভাসিয়ে রাখার দায়িত্ব যখন ও নিয়েছে, অনেক। ও আর তোর তোর কোনো দায়িত্ব নেই? না, নেই নেই, কারণ আমি খুব ভালো করে জানি রিদ্ধি এখন যা করে নিক এই ব্যবসাটাকে কোনোভাবেও বাঁচাতে পারবে। তাই আমাকে তো আমার দিকটা দেখে নিতে হবে না, আমি সেটা করতেই যাচ্ছি। যাই তাহলে। উলাঙ্গার একটা। নিজেরটা বুঝে নেবে মানে? এখন কি করবে রাহুল? আমার ভীষণ ভয় লাগছে। আমার কেন জানি না মনে হচ্ছে ও আবার কোনো গোলমাল পাকাতে চলেছে। ডেফিনেটলি কোনো একটা বড় বিপদ আসবে সামনে, আই এম শিওর। আপনি ঠিকই ধরেছিলেন ম্যাডাম, রাইট। অ্যাকচুয়ালি ওনারা ওনাদের প্রপার্টি খুব আর্জেন্ট, মানে তাড়াতাড়ি সেল করতে চাইছেন। তাই আজকে আপনার কথা মতো আমি এখানে রাহুল সেনগুপ্তকে ডেকেছি। কিন্তু ম্যাডাম, রাহুল সেনগুপ্ত আপনাকে বাড়িটা বিক্রি করবে কেন? উনি তো জানেন যে আপনি সিংহরায়দের রাইভাল। সোজা আঙুলে যে ঘি বেরোবে না সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি শুনেছি ওই রাহুল সেনগুপ্ত নাকি নিজেকে খুবই ইন্টেলিজেন্ট ভাবে, ওভার স্মার্ট টাইপের। কিন্তু বাংলা একটা কথা আছে না, ওপর চালাকের গলায় দড়ি। সেই দড়ির ফাঁস গলে রাহুল সেনগুপ্তর পালানো অসম্ভব। আরে এই তো, আসুন আসুন, আপনাদের জন্য ওয়েট করছিলাম। এই টেবিলটায় বসুন, এটা আমি আগে থেকেই বুক করে রেখেছি, প্লিজ বি সিটেড। সেসব তো ঠিক আছে, বায়ার কোথায় মিস্টার ঘোষ? বায়ার, আরে একটু আগে আমার সাথে কথা হলো, অন দ্য ওয়ে আসছেন উনি। আসলে ম্যাডাম ভেরি বিজি, সারাদিন কাজের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন। ম্যাডাম আসলে কি করেন উনি? মানে আপনি শিওর যে উনি আমাদের সিংহরায় ম্যানশন কিনতে পারবেন? আমাদের এখানে আসাটা বেকার যাবে না তো? আমাকে আপনি চেনেন না রাহুল বাবু, আমি সেই জন্যই ম্যাডামকে এখানে ডেকেছি, রাইট? উনি যে সে মানুষ নন, বুঝলেন? শি ইজ আ পারফেক্ট বিজনেস ওম্যান। বিদেশ থেকে মোটা টাকা নিয়ে দেশে এসছে। সো ডোন্ট ওয়ারি, আপনার এই প্রপার্টি মানে সোকল সিংহরায় মেনশন কেনা ম্যাডামের পক্ষে কোনো ব্যাপারই নয়। সেটা তো দেখলেই বোঝা যাবে। আরে কাজ করুন, আমাকে প্লিজ একটুখানি ফোন করে বলুন, আমার কিন্তু তাড়াহুড়ো আছে এই বাড়িটা বিক্রি করা। মানে
সিংহরায় ম্যানশন কিন্তু কেনার জন্য লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি দেখছি, ম্যাডাম কত দূর এলো দেখছি, দাঁড়ান। ওই তো ম্যাডাম এসে গেছে। ম্যাডাম যখন এসেই গেছেন তাহলে আপনারা ম্যাডামের সাথে এবার কথা বলুন। আমি একটু আসছি, ম্যাডাম আসুন প্লিজ। Wow. এক্সকিউজ মি। No, I mean to say hi. I am Rahul Sengupta. Really nice meeting you. But I must say, you're gorgeous. You're one of the most beautiful women I've ever seen in my life. Is everything okay? Yes. Please Yes. sit. বেশ হয়েছে, সব জায়গায় হ্যাংলার মতো ফ্লট করতে গেলে এই হালটাই হয়। আমার দিকে চোখ রাঙিও না, টাইমলি বাড়ি বিক্রি না হলে না একটা কানাকড়িও পাবে না, এটা মাথায় রেখো। Hi, I'm Kate. Mr. Ghosh has briefed a lot about your property. আমি একবার আপনার প্রপার্টির ছবিগুলো দেখতে চাই। I hope that's not a problem. ওমা, আপনি বাংলাও বলতে পারেন? হ্যাঁ, my mother is Bengali. In fact, ওনার কাছেই আমার বাংলা বলা শেখা, and I want to build a hotel here dedicated to my mother and Bengali culture. তাহলে তো সিংহরায় বাড়ির থেকে বেটার প্রপার্টি আপনি আর পাবেন না। We just have the right place for you. আমাদের বাড়িটা অনেক পুরনো, but it's in a brand new condition, very well maintained. আর এই বাড়িটা শহরের কালচারাল হেরিটেজও ধরে রেখেছে। এই ওটা দাও, এই যে। Thank you. রাহুল এভাবে লুকিয়ে লুকিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে এসে সিংহরায় বাড়িটা বিক্রি করে দিচ্ছে। তার মানে বাড়ি বিক্রির সব টাকা নিয়ে ও ডেফিনেটলি এই জুলির সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। এটা তো আমি এক্ষুনি দুতিকে জানাতে হবে। Perfect. I want to buy this right now. আজ থেকে 1 বছর আগে অবধি আমরা যে জায়গায় গেছিলাম, আমরা যে জায়গায় ছিলাম, তার পুরো ক্রেডিবিলিটি আসলে খড়ির জন্য। আর আমরা ওনার ডিজাইনস ব্যবহার করেছিলাম বলেই আমরা উই অলওয়েজ আনবিটেবল জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। ইয়া আই নো, বাট সারপ্রাইজিংলি আপনার ওয়াইফের বোধহয় এই রিলেটেড কোনো কনভেনশনাল ডিগ্রি ছিল না, রাইট? না, কিন্তু আমাদের খড়ি গড গিফটেড ট্যালেন্ট নিয়ে জন্মেছিলেন। এই বিষয়ে পড়াশোনার আগে উনি ওনার জেঠুর কাছ থেকে ডিজাইন শেখেন, তারপরে প্রচুর ডিজাইন করতেন। পরে অবশ্য দাবাই ওকে আর্ট কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়েছিলেন। সেশনের মাঝখানেও উনি আর্ট কলেজে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন পেয়েছিলেন। ওনার প্রফেসররা ওনার ট্যালেন্টের খুব প্রশংসা করতেন। আমি তখনই বুঝেছিলাম যে খড়ি ওনার এই ট্যালেন্টের জোরে একদিন সাকসেসের চূড়ায় যাবে। ওনার ট্যালেন্ট ওনাকে যোগ্য মর্যাদা দেবে। আর আমাদের ব্যবসা তো বটেই, তবে এই সিংহরায় পরিবারও ওনাকে ছাড়া অসম্পূর্ণ। আর তাই আমি আমাদের এই লেটেস্ট কালেকশন খড়িকেই ডেডিকেট করতে চাই। এতদিন পর ঋদ্ধি ব্যবসার কাছে ফিরে এলো, সেই আগের মতো এনার্জি, পুরোপুরি নিজেকে ইনভলভ করে সব দায়িত্ব সামলাতে শুরু করলো। কিন্তু খড়ির কথা ও আজও বলতে পারলো না। কালেকশন তো বটেই, নিজের লাইফটাকেও খড়িকেই ডেডিকেট করে দিয়েছে। হাই ঋদ্ধি, এটা আমাদের সেই পুজোর কালেকশনটা না, যেটা সব থেকে বেশি সেল হয়েছিল? হ্যাঁ, এটা খড়ির করা আমাদের
সিংহরায় জুয়েলার্সের জন্য লাস্ট ডিজাইন ছিল। ইট ওয়াজ বেস্ট সেলার। ভেরি ইমপ্রেসিভ। ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ ইউনিক। হ্যাঁ, ওনার ইন্সপিরেশনই ছিল আমাদের আশেপাশে দেখতে পাওয়া বেসিক জিনিসগুলো। সেই বেসিক জিনিসগুলো ইউজ করেই উনি ডিজাইনগুলো করতেন। ওটাই ছিল ওনার ইউনিক সেলিং পয়েন্ট। মানি ইজন্ট আ প্রবলেম ফর মি। আপনি যত টাকা চান আমি দিতে রাজি। অফকোর্স, মানে বাড়ির যেটা দাম হওয়া উচিত আমি আপনাকে সেটাই বলবো। এইটা একদম ভাববেন না যে আপনি বাইরে থাকেন বলে আমি সেটার অ্যাডভান্টেজ নিচ্ছি। আপনার নিশ্চয়ই আইডিয়া আছে এখানকার বাড়ির প্রাইসের সম্পর্কে। কোট ইওর প্রাইস। 50 crores। ডান। প্রপার্টি পেপারস এই যে। টাকাটা নিয়ে এসো প্লিজ। সাইন। হ্যাঁ, ওয়াই নট। চলো 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 পাল্টাই।